46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাতে টিএসসিতে পিএসসির সদস্য এবং আন্দোলনকারীদের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। এই মুহূর্তে আরও জানাতে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে, এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে চাকরি প্রত্যাশীদের যে কর্মসূচি ছিল পরবর্তী, সেটা স্থগিত করা হয়েছে কিনা জানাবেন। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স দেখুন, কর্মসূচির আসলে দুটো ব্যাপার, একটি হচ্ছে অনশন চলছিল, একই সঙ্গে অবস্থান কর্মসূচি। সবশেষ যে ব্রিফিং করা হয়েছে শিক্ষার্থীদের তরফ থেকে, তারা বলছেন যে কর্মসূচি তারা স্থগিত করেননি, বরং যে অনশনে যে 4 জন ছিলেন সেই 4 জন অনশন ভেঙেছেন এবং পিএসসি চেয়ারম্যান নিজের থেকে এই যে জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন যে সেই 4 জন আসলে এই মুহূর্তে অনশন থেকে উঠে গেছেন। তবে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালাবেন। একই সঙ্গে নতুন কর্মসূচি তারা ঘোষণা করেছেন, আগামীকাল ঠিক এই রাজু ভাস্কর্যের পাদদেশে তারা গণজমায়েত করবেন এবং সেখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আশপাশের যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরি প্রত্যাশী যত শিক্ষার্থী রয়েছেন সবাই সেখানে অংশগ্রহণ করবেন। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে বড় তথ্য যেটি এসেছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের যে 8 দফা দাবি ছিল, সেই দাবির একটি ছিল যে 46তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা যেটি মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা, সেটি স্থগিতের একটি দাবি ছিল এবং সেই দাবিটি এরই মধ্যে পূরণ হয়েছে। সেটি শিক্ষার্থীরা যখন ব্রিফিং করেছে সেটি তখন জানানো হয়েছে। এর বাইরে আরও যেই সমস্ত দাবি ছিল যে 40তম বিসিএসে যেই প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটেছিল, সেই প্রশ্ন ফাঁসে জড়িত কিংবা প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা চাকরিতে যোগদান করেছেন তাদেরকে সেই চাকরি থেকে প্রত্যাহার করা, এই সমস্ত বিষয়ে আসলে একটি বিষয় যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দীর্ঘ সময় পিএসসি চেয়ারম্যান সহ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে তিনি বৈঠক করেছেন। 1 ঘন্টারও বেশি সময় সেই বৈঠক চলেছে এবং পরবর্তী সময় যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এইখানটিতে দাঁড়িয়ে অর্থাৎ রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শিক্ষার্থীদের সঙ্গে আবারও এক দফা কথা বলে তিনি যখন গণমাধ্যমে ব্রিফ করেন, তিনি যেটি জানিয়েছেন যে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের নেতৃত্বে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে যেটি কিনা পিএসসি সংস্কার ইস্যুতে কাজ করবে, অর্থাৎ শিক্ষার্থীদের যে 8 দফা দাবি উত্থাপন করা হয়েছে সেই 8 দফা দাবি নিয়ে তারা পরবর্তী সময়ে কাজ করবেন এবং শিক্ষার্থীরা যে দাবিগুলো উত্থাপন করেছে সেইগুলো আরও কীভাবে করে বাস্তবায়ন করা যায় এবং দীর্ঘমেয়াদে এটি যেন একটি টেকসই সংস্কার হয় সেই বিষয়ে তিনি এক ধরনের প্রতিশ্রুতি কিংবা এক ধরনের অঙ্গীকার তিনি করে গিয়েছেন। আর শিক্ষার্থীরা যেটি বলছেন যে লিখিত আকারে নোটিশ কিংবা প্রজ্ঞাপন এই ধরনের একটি আনুষ্ঠানিক ব্যাপার যতক্ষণ না ঘটছে, অর্থাৎ পিএসসির তরফ থেকে যতক্ষণ এই প্রজ্ঞাপন জারি না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি, একই সঙ্গে আগামীকালকের যেই গণজমায়েত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির পর তারা পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত নেবেন সেটির জন্য আসলে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিতুমির, অসংখ্য ধন্যবাদ তাজনুর। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে জানাচ্ছিলেন চাকরি প্রত্যাশীদের অনশনের খবর।